শুধুমাত্র এক টুকরো গরু মাংস দিয়ে বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি। আজকে একটু ভিন্নভাবে খিচুড়িটা রান্না করেছি, যেটা বড়রাও দেখলে খেতে চাইবে, এতটাই টেস্টি আর দেখতে আকর্ষণীয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি একটি এলাচ, একটি দারচিনি, আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে কালারটা একটু চেঞ্জ করে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। তারপরে হচ্ছে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর পানি অ্যাড করে দিচ্ছি। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়া আর 1/3 চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জাস্ট এতটুকু মশলা আমি অ্যাড করব, আর কোনো মশলা অ্যাড করবো না, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি। বাচ্চাদের যে কোনো খাবারই মশলা একটু কম অ্যাড করাই ভালো। এই রান্নাতে আমি যেহেতু তেল অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও অ্যাড করতে পারেন। এখন হচ্ছে এক টুকরো গরু মাংস এভাবে কুচি করে আমি কিমা করে নিয়েছি, এখন মশলার সাথে কষিয়ে নেব। এই মাংসটা যেহেতু আমি ছোট ছোট কুচি করে একেবারে কিমার মতো করে নিয়েছি, সেজন্য ঢেকে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর এরই মধ্যেই কিন্তু মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে, আর এরই মধ্যেই কিন্তু মাংসের পানি পুরাই শুকিয়ে গেছে। আর এখন হচ্ছে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। আপনারা চাইলে কিন্তু গোল আলুটা অ্যাড করতে পারবেন, আমার ইচ্ছে হলো মিষ্টি আলু অ্যাড করা, সেজন্য মিষ্টি আলু অ্যাড করে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া, আর এখন অ্যাড করে দিলাম পেঁপে। আপনাদের হাতের কাছে যদি গাজর বা আরো বিভিন্ন ধরনের সবজি থাকে অথবা শাক থাকে, সেগুলো কিন্তু আপনাদের ইচ্ছে মতো অ্যাড করে দিতে পারেন। এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন চাল অ্যাড করে দেবো। তো এখানে কিন্তু আমি কিছু পরিমাণে চাল আর ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি সবসময় বাচ্চাদের জন্য হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করি। অনেক সময় বাচ্চাদের দেখা যায় পোলার চালে বাচ্চাদের পেটে গ্যাসের প্রবলেম হতে পারে, সেজন্য পোলার চালটা সবসময় আমি স্কিপ করে থাকি। এখন হচ্ছে চাল আর ডালটাকে সবজির সাথে ভেজে নিলাম। কিছুক্ষণ চাল আর ডালটাকে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু নর্মাল পানিটাই অ্যাড করেছি। পানির পরিমাণ একটু বেশি করে দিয়েছি, কারণ এই খিচুড়িটা আমি হচ্ছে ল্যাটকা করব, মানে মাখা মাখা করে রান্না করব। খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি ভাবে কিন্তু এই খিচুড়িটা রান্না করা যায়। আর গরু মাংস যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আরো দ্রুতভাবে রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এটি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না, কাঁচামরিচে যে ভিটামিন সি থাকে আমরা অনেকেই জানি, সেজন্য এখানে একটি কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। আর আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য যখন খিচুড়ি রান্না করবেন এরকম হচ্ছে একটি করে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। বাচ্চাকে যখন প্রথম খিচুড়িটা দিবেন তখন কিন্তু কাঁচামরিচটা অ্যাড করবেন না, আস্তে আস্তে যখন খিচুড়িতে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এখন হচ্ছে ঢেকে দিচ্ছি, আর বরাবরের মতো হচ্ছে আমি ঢাকনার ছিদ্রটা একটি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিলাম। তো এই তো ঢেকে দেওয়ার পরে তারপর এখন যখন মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি অথবা আলু মেশা দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন। তবে আমি হচ্ছে আজ ওদের হচ্ছে ম্যাশ করে খাওয়াবো না, আজ হচ্ছে হাতে মেখে তারপরে খাওয়াবো। আর পেঁপে আর আলুগুলো যেগুলো হচ্ছে একটু বড় বড় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খুন্তির সাহায্যে আমি ভেঙে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে রান্নাটা পুরাই কমপ্লিট হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খিচুড়িটা অনেক মজা হয়েছে। বাচ্চাদের খাবার একটু মজা করে রান্না করলে কিন্তু ওরাও খেতে চায়। আর মাঝে মধ্যে বাচ্চাদের খাবারে একটু চেঞ্জ আনা ভালো। একই রকমের খাবার কিন্তু বাচ্চারা প্রতিদিন খেতে চায় না। আর বাচ্চাদের যখন আমি এই খাবারটা খাওয়িয়েছিলাম তখন কিন্তু আমিও টেস্ট করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।